হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো অনেক দিন পর আজকে রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। একটু পরে রেসিপিটা দেখতে পাবে। আজকের রেসিপি হচ্ছে পাকা আম দিয়ে চাটনি। তো আমি এইভাবেই করে থাকি, একদম ঘরোয়াভাবে। এই চাটনিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ভীষণ টেস্টি হয়। তো ভিডিওটা দেখার আগেই বলছি, যদি ভালো লাগে একটা লাইক করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তো এক্ষুনি এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। তাহলে আর লেট করব না, চলো শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি এখানে কতগুলো পাকা আম এভাবে কেটে রেখেছি। আর চুলাতে কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম রিফাইন তেল। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিব হচ্ছে একটা শুকনো লঙ্কা। যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেরকম লঙ্কা ইউজ করবেন। আমি একটা লঙ্কাই মাঝখানে ভেঙে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি কিছুটা সরিষা। এখন আমি পাকা আমের টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। আর আমি এভাবেই চাটনিটা করে থাকি, যেটা বেশ কয়েকদিন আপনারা বাড়িতে রেখে খেতে পারেন। এখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। আমটা যদি বেশি টক হয় তাহলে পরিমাণটা একটু বেশি লাগতে পারে। আমি যে আমটা দিয়ে চাটনি করছি এটা বেশি টক নেই, তো আমি সেই পরিমাণ মতোই লবণটা ইউজ করলাম। আর অল্প কিছুটাই কিন্তু হলুদ গুঁড়ো দিয়েছি। এবার এটাকে আমি ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো বেশ কিছুক্ষণ আমি এটাকে ঢেকে রেখেছিলাম। মাঝখানে একবার ঢাকনা খুলে আমি একটু নেড়ে দিয়েছিলাম, এখন আবার নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে যেন পুড়ে না যায়। তো এখন আমি সামান্য কিছুটা জল দিয়ে দিচ্ছি যেন আমটা ভালো করে একদম সেদ্ধ হয়ে যায়। যদিও পাকা আম বেশিক্ষণ লাগবে না, তারপরেও একটু জল দিয়ে ভালো করে ফুটাতে হবে। এবার ওটা সেদ্ধ হতে হতে এখানে আমি কিছুটা মশলা গুঁড়ো করে নিব। তার জন্য ফ্রাই করে নিতে হবে। এখানে আছে মৌরি, কালো জিরে আর হচ্ছে জিরে। এবার এটাকে আমি শুকনো খোলায় মানে এমনি কড়াইয়ে ভেজে নিয়েছি। আর এখন আমি এদিকে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। তো আমার আমটা যেহেতু এত বেশি টক নেই, তার জন্য আমি 1 বাটি পরিমাণ চিনি দিলাম। আপনাদের আন্দাজ মতো চিনি ব্যবহার করবেন। তো ওইদিকে আমি যে মশলাটা ফ্রাই করেছিলাম ওটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এখন আমি এটাতে দিয়ে দিব নামানোর আগে। তো এটা পরিমাণে হয়েছে 1 চামচ পরিমাণ মতো হয়েছে। নামানোর আগে কিন্তু আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। আর নামানোর আগে দিলেই সেন্টটা আর কি ভালো মানে থেকে যায় চাটনিটাতে। তো এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি, মানে এখন কিন্তু আমি চুলার জালটা নিভিয়ে দিয়েছি, অফ করে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম সর্ষের তেল 1 চামচ দিয়ে ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর আমি এখন সার্ভ করে দিয়ে দিচ্ছি। দেখলেই দেখা যাচ্ছে যে কতটা ইয়াম্মি হয়েছে, কতটা টেস্টি। বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। আর আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।